গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আমি তো বেশ ভালোই আছি, মানে মোটামুটি, অত ভালো না অত খারাপও না। কিন্তু এই ঠান্ডার দিন কি বলবো, ঠান্ডার জন্য আরো বেশি ভালো না। ঠান্ডাতে না কোনো কাজকর্ম কিছু করার ইচ্ছে করে না ঠান্ডার জন্য। আর বাকিরা তো শুয়েই ওঠেনি, উঠবে কখন সেটাও জানি না। আমি আর আমার বোন শুধু উঠে মানে একটু দেখাশোনা করছি, ভাবছি কাজ করব কি করব না। আর ঠান্ডার মধ্যে তো এই জল ঘাটার কাজই করার ইচ্ছে করে না। আর আমার বোনকে দেখো আজকে সকালবেলা কাজ করবো, মানে ঘর বাড়িগুলো ও মুছবে আর আমি বাসনগুলো ধোবো। আর বাইরে দেখো কেমন কুয়াশা করেছে। আর কি বলবো, 8টা বাজে, তখন 8টার সময় দেখো এত কুয়াশা হয়ে গেছে। আর আমাদের ধান মারাও হয়ে গেছে। ধানটা মারার কথা ছিল হচ্ছে মেশিনে, কিন্তু মেশিনে মারেনি, গাড়ি দিয়ে মারা হয়ে গেছে। আর এই কিছুদিন আগে ধানটা মারা হলো। আর আমার বোনকে দেখো ঠান্ডাও লাগছে না, ওর যে আজকে কি যে হয়েছে, ও আজকে মানে বাড়ি ঘরগুলো মুছবে। থালা বাসনগুলো বের করে রেখে দিয়েছি, আমি থালা বাসনগুলো মাজবো, তারপর অন্য কাজকর্মে একটু হাত দেবো। আর মা আর আমার নানি আজকে উঠবে না, ঠান্ডা করছে। আর আমার নানি তো সকাল সকাল উঠলে না ওর একটু ব্যথা বেশি হয়ে যায়, তো সেই জন্য উঠবে না। আর এদিকে চলে এসেছে ধান মাপার জন্য, ধান নিয়ে যাবে হাটে, তো সকালবেলায় আসে। মানে ডেকেছিলাম তো 6টার দিকে নিয়ে গেলে ভালো হয়, কিন্তু 6টার দিকে আসেনি, একটু লেটে এসেছে। আর ঠান্ডার মধ্যে না আসতে চায় না। আর এদিকে আমার বোনের দেখো এখনো মোছাই হয়নি, এদিকে আমার থাল বাসন সবকিছু ধোয়া হয়ে গেছে। তো এখন করছি ব্রাশ, সম্পূর্ণ কাজ এখনো শেষ করতে পারিনি। আর গোয়াল ঘর পরিষ্কার করতে হবে, আর গরু ছাগলগুলো বের করতে হবে। কিন্তু গরু ছাগলগুলো না এই ঠান্ডার মধ্যে বের করব না। আর বাঁধার জায়গা মানে এই খাড়ির দিকে নেই, খাড়ির দিকে না শিয়াল বের হয়। আর রাস্তার দিকে নিয়ে যাই বের করি, তো ওদিকে না খুব বাতাস করছে, সেই জন্য বের করিনি। আর এদিকে আমার মা রান্না তুলে দিয়েছে, দেখো আজকে হবে বোতা শাকের ঘন্ট করবে, গাজর দিয়ে আলু দিয়ে তারপরে বেগুন দিয়ে, মানে ঘন্ট হবে। মানে অনেকদিন থেকে খাওয়া হয়নি ঘন্ট। আর আগে তো প্রচুর খেয়েছি, এখন না বোতা শাক পাওয়াই যায় না, গ্রামেও পাওয়া যায় না, কিনে খেতে হয়। তো কিনে একবার খেয়েছিলাম, আর তো খাওয়া হয়নি। আর এই মুরগির বাচ্চাগুলো দেখো বের করেছে, আবার আর একটা মুরগি বের করেছে, 5টা বাচ্চা। এবার বাড়ি থেকে না কোথাও যাচ্ছে না, কত সুন্দর দেখো বাচ্চাগুলোকে, খুব সুন্দর দেখাচ্ছে। আর ছোট থাকে তখন তো খুব সুন্দর লাগে, বড় হলে তো থাকেই না বাড়িতে, কোথায় কোথায় চলে যায়। আর এখানে আমি বসে রান্না তুলে দিয়েছি ভাত। যাবি না? আমাদের হাঁসের বাচ্চারা এখনো খাওয়া ঠিক হয়নি, মানে যেখানে খাবার দেয় সেখানে তো খাই না। আর যখনই খেতে বসবো তখনই মানে খাওয়ার সামনে সামনে মুরগিরগুলো যেরকম খায়, মুরগির বাচ্চাগুলো সেরকম মানে ঠুকরে ঠুকরে খেতে যায়। আর হাঁসের না বড় জায়গা ছাড়া এরকম জল ভাত কিংবা ধান এইরকম জায়গা হলে ভালো খেতে পারে। কিন্তু খাওয়ার জন্য ডাকি, ও আসেই না খাওয়ার জন্য। মানে কবে যে অভ্যেস হবে এরকম খাওয়া। তো এই যে গামলাটা না, গামলাটা হচ্ছে আমি কুড়িয়ে পেয়েছিলাম খায়ের ধারে, কার হলো সেটা জানি না। তো ওটাকে এনে হচ্ছে দিয়েছি খাওয়ার জন্য, কিন্তু যাচ্ছেই না খেতে। দেখো ওখানে ধান দিয়েছি, ধান আর জল। কয়দিন পর আবার আসলাম বিচন দেখার জন্য। আর কদিন থেকে না আসাই হয়নি বিচন দেখতে। মানে কি বলতো, আমি যদি 2 দিন মাঠে না আসি তাহলে মনে হয় যে কতদিন থেকে মানে মাঠেই আসা হয়নি। তো ভাবলাম আজকে বিচনটা দেখে আসি একটু। আরও যে একবার এসেছিলাম জল দিয়ে গেছিলাম, আর তো আমি আসিনি। তার মধ্যে মা এসেছিল, আর আসেনি। আর আজকে মাও এসে, মা একটু ছাই নিতে গেছে বিচনের কাছলাতে, বিচনে কাছলাতে ছাই দিবে। তো ছাই নিতে গেছে। বাবা, ঘাড়ে না প্রচণ্ড ব্যথা হয়েছে, মানে কেমন করে মানে ঘুমিয়েছিলাম নাকি রাতের বেলা, ব্যথা করেছে ঘাড়টা। তো মা আসছে, ছাই নিতে গেছে, ছাই দিয়ে বিচনে কাছলাতে ছাই দিবে। ছাই দিলে নাকি বিচনটা ভালো হয়। ভালো হয় বলতে কি, যখন তুলবো তখনও ভালো হয়। আর নাকি জন্মায় নাকি, মানে যেগুলো জন্মায় না সেগুলো নাকি জন্মায় বলে। আমি জানি না, যাই হোক মা বলছিল তাই, যে আর বিচনটাও ভালো হয়, তুলতে সুবিধা হয়, মানে মাটিটা ধরে না। আর ওই যে আমার মা আসছে বস্তা নিয়ে, বস্তার মধ্যে কিন্তু ছায়া আছে। ছাইটা বাড়ি থেকে আনিনি, ছাইটা ছিল মাঠে, মানে খড়ের মধ্যে আগুন ধরা ছিল, কার যে জানি না, যাই হোক কারো হবে হয়তো। তো ওখান থেকে নিয়ে আসছে 1 বস্তা, কালকে এনে দিয়েছিল নাকি 1 বস্তা, আবার আজকে আবার দিবে। ওই যে এই যে ছাই দিচ্ছে আমার মা, দেখো ছাই দিচ্ছে, একদিকে উড়ে নিয়ে চলে যাচ্ছে। তো কয়দিনেতেই কত বড় হয়ে গেল বিছানাগুলো। আর ধারে ধারে এগুলো না পাখি আসে, মানে প্রথম প্রথম বালি হাঁস আসবে, সেই জন্য এরকম গোটাটা সিনটা দেওয়া আছে সবার এরকম। দেখো ওই যে ধারে ধারে
সবার ওইভাবে দেওয়া আছে। এই যে এদিকে অনেকে আবার ঘিরে দিয়েছে ধারে ধারে বাঁশ দিয়ে, কারণ হচ্ছে পাখি তো ঢুকবে না, আর একটু বড় হয়ে গেলে না ষাঁড় আসে বেশি খাওয়ার জন্য। আর এই যে পুকুরটা শুকিয়ে যায় তখন গরু বাঁধে আর এসে এসে সব খেয়ে ফেলে। এখন যাচ্ছি একটু মানে আমাদের পুকুরে হচ্ছে মাছ ধরবে, তো সেই জন্য যাচ্ছি। আর আমি না রাস্তা দিয়ে যাচ্ছি, মনে হচ্ছে যে সামনে আয়না দেখে যাচ্ছি। আর লোকজন থাকলে না মানে সামনে ক্যামেরাতে কথা বলার ইচ্ছে করে না। তো চলে এসেছি এই যে আমাদের পুকুরে, এটা পুকুরের জল তো অনেকটা শুকিয়ে গেছে আর মাছ ধরা দেখিচ্ছে মানে পিসিটা, মানে এই কি যেন জাল বলে ওটা, কারেন্ট জাল না কি জাল বলে, ওটা দিয়ে মাছ ধরবে। মাছ ছাড়ার পরে তো মাছ খাওয়াই হয়নি আমাদের, আর দেখাও হয়নি যে আমাদের মাছগুলো কত বড় বড় হয়েছে। আর ধারে ধারে না খুব জঙ্গল হয়ে আছে, রাস্তার ধারে কিন্তু আছে পুকুরটা, কিন্তু আমাদের বাড়ির ওই সাইডটা একটু বাঁশের ঝাড় বেশি আছে, সবসময় মানে জঙ্গলই মনে হয়। আর এখানে জল ভরে গেলে না একদম মানে পুরো রাস্তার লেভেল জল হয়ে যায়, খুবই জল বেশি হয়ে যায়। আর জল কোথাও বেরোতেই পারে না। আর এই যে মাছ ধরবে আমার দাদা আছে, মানে এটা দাদা বাবুর বাবা, আর ওটা হচ্ছে আরেকটা জেঠুর ছেলে, ওটা তো দুজনেই মাছ ধরবে। মাছ বানায় আছে বাবু। এত সুন্দর জিনিস দেখতে পাবো দেখে না আমার মুখে জল চলে আসলো, আর এত খাওয়ার ইচ্ছে করে। আমাদেরই আমড়ার গাছ, কিন্তু আমি নিজেই জানি না যে আমড়াটা এত সুন্দর লাগে খেতে, কিন্তু আমি থাকি মামার বাড়িতে, সেই জন্য এদিকে বেশি আসাই হয় না। আর এদিকে খুব কমই আসা হয়। আর আজকে হচ্ছে মাছ ধরবে, সেই জন্য আজকে এসেছিলাম, তো ভাবলাম যে আমড়াটা একটু টেস্ট করে নিই কেমন লাগে। আর এখানে না দুটো গাছ ছিল, তার মধ্যে একটা গাছ মারা গেছে আর একটা আছে ওইটা। কাজ ধরা পারিস না? ভালো নাই। আমার চ্যানেল যারা প্রথম 50 থামে গেছে আর বাড়াইনি না সবাই আগে করছিল বিধানের সাথে ওটা কি গো কি হয় না, ওটাতে হয়ে গেছিল 50 না রে বলা তো যাবে ক্যামেরা ভালো লাগবে। আমরা কিন্তু ওরা রোজই খায়। আর আমি যে অনেকদিন পর আসলাম, যে ওদেরকে কিন্তু আমি ডেকে নিয়েছিলাম, বললাম যে আমাকে একটু আমরা পেরে দিয়ে একটু খাই, কিন্তু ওদেরই ভাগ হচ্ছে না আমরা খাওয়ার জন্য। আর আমার বোন না এত বিরক্ত হয়ে যায় ফোন ধরার জন্য, ফোন না ও কিছুতেই ধরতে মানে চায় না ফোনটা, তো খুব বিরক্ত হয়ে যায় ও। আমরা পারতো, তাই আমি বললাম যে একটু ক্যামেরাটা কর, তারপর পরে পারিস। আর ও না আগে পেরেছিল, আমি চেয়েছিলাম কিন্তু আমাকে ও দেয়নি, তো খুব বিরক্ত হয়ে যায় ফোনটা ধরার জন্য। ফোনটা তো প্রথম প্রথম বেশ ভালোই ধরতো, কিন্তু এখন না ধরতেই চায় না। হয়েছে এদিকে 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 কেমন লাগছে? আর একটু আরো কেমন লাগছে? কি বলবো, আমরাটা ওকে খাওয়াচ্ছি আর ওর খাওয়া দেখে না আমারই মুখে জল চলে এসেছে। আর যেটার জন্য গেছিলাম মাছ দেখার জন্য, সেটা তো হলোই না, মাছ তো পাইনি। মানে পরে পেয়েছিল মাছটা, সেটা তোমাদের দেখাতে পারিনি। মাছটা পেয়েছিল পরে, মানে বিকেলের দিকে আমি চলে গেছিলাম মাঠে। আর মাছ দেখার জন্য এত লোকজন হয়ে গেছে। তো চলে আজকে এতটুকুই তোমাদের সঙ্গে কথা বলছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই সবাইকে।